নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। জাস্ট কিছুক্ষণ আগেই অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করলো আরআরবির তরফ থেকে। অ্যানুয়াল ক্যালেন্ডার আরআরবি 2026-এর জারি করলো। এবার এই অ্যানুয়াল ক্যালেন্ডারে কি কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে একদম অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো একদম মূল পিডিএফে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একদম কারেন্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 5/12/2025 এই ডেটে তোমাদের দেখো, এখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে। অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার 2026, অর্থাৎ 2025-এর কমপ্লিট হওয়ার আগেই তোমাদের 2026-এর কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার তোমাদের জারি করে দিল আরআরবি। এবার এখানে দেখো কোন কোন পোস্টগুলোর তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হবে। তো এখানে প্রথমে তো তোমাদের দেখো জানুয়ারি থেকে মার্চ যে পিরিয়ডটা, যেখানে তোমাদের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ক্যাটাগরির বিজ্ঞপ্তি আবার জারি হবে। ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু 30শে জুন 2027 এবং অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি OIRMS ডিসেম্বর 2025 এবং ইন্ডেন্টিং অফ ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের যে একটা ইন্ডেন্টিং যে নোটিশটা যেটা রিলিজ হয় আফটার অ্যাপ্রুভাল হওয়ার পরে সেটা জানুয়ারি 2026 এবং প্রপোজাল ফর ড্রাফট CN সেটা হলো ফেব্রুয়ারি 2026। অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবার এএলপির নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের টেকনিশিয়ানের, দেখতেই পাচ্ছ টেকনিশিয়ানেরও তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে। এখানে দেখো অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি জানুয়ারি 2026, ফেব্রুয়ারি 2026-এ হচ্ছে ইন্ডেন্টিং ভ্যাকেন্সি এবং মার্চ 2026-এ হচ্ছে প্রপোজাল ড্রাফট। ঠিক আছে, তারপরে দেখো সেকশন কন্ট্রোলারের কিন্তু আবার তোমাদের বিজ্ঞপ্তি 2026-এ রিলিজ হবে। এখানে দেখো তোমাদের অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ফেব্রুয়ারি 2026, মার্চ 2026-এ হচ্ছে ইন্ডেন্টিং অফ ভ্যাকেন্সি এবং এপ্রিল 2026-এ হচ্ছে ড্রাফট রিলিজ হবে। ওকে, তারপরে দেখো যেইর কিন্তু বিজ্ঞপ্তি আবার জারি হবে, মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। ওকে, তো এখানে দেখো তোমাদের 30/9/2027 এবং মে-জুন 2026-এ তোমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি এবং ইন্ডেন্টিং অফ ভ্যাকেন্সি হচ্ছে জুন-জুলাই 2026-এ এবং জুলাই 2026-এ হচ্ছে তোমাদের ড্রাফট রিলিজ হবে। এবং প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমাদের আবার কিন্তু প্যারামেডিক্যাল স্টাফের বিজ্ঞপ্তিও জারি হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে যে এপ্রিল থেকে জুনের মধ্যে তোমরা টেকনিশিয়ান এবং সেকশন কন্ট্রোলারে ভ্যাকেন্সি দেখতে পাবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের তারপরে মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট প্যারামেডিক্যালের তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে এবং তোমাদের যেটা দেখতে পাবে সেটা হলো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, অর্থাৎ NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের আবার কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। যেখানে দেখো তোমাদের NTPCর ব্যাপারে বলে দিয়েছে যে 30/9/2027 এটা হলো তোমাদের ভ্যাকেন্সিজ অ্যাসেসমেন্ট আপ টু, এবং তোমাদের অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি OIRMS সেটা হলো জুন 2026 এবং তোমাদের জুলাই মাসে হচ্ছে ইন্ডেন্টিং ভ্যাকেন্সি তোমাদের জুলাই মাসে জারি হয়ে যাবে এবং ড্রাফট জারি হবে সেটা হচ্ছে আগস্ট মাসে। অর্থাৎ তোমরা জুলাই থেকে আগস্টের মধ্যেই তোমরা আবার নতুন ভ্যাকেন্সি দেখতে পাবে NTPCর জন্য। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় কিন্তু সুযোগ যে প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। এবং দেখো অক্টোবর থেকে ডিসেম্বর সেটা হলো তোমাদের মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি আবার রিলিজ হবে এবং তোমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সিও রিলিজ হবে। গ্রুপ ডির ভ্যাকেন্সি অক্টোবর 2026-এ আবার তোমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সি রিলিজ হবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের যে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি তোমাদের সেপ্টেম্বর 2026-এ রিলিজ হবে। এবং এখানে দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে এবং এখানে তোমাদের যে নোডাল আরআরবি আছে, যে নোডাল আরআরবির মাধ্যমে সেই নোডাল আরআরবিগুলোর কিন্তু লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। যেমন এলপির জন্য হচ্ছে আরআরবি জম্মু, তারপরে টেকনিশিয়ানের জন্য হচ্ছে ত্রিবন্তপুরম, তারপরে হচ্ছে DMS CM এর জন্য হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, এগুলো কতগুলো মেন আরআরবি কিন্তু এখানে দেয়া থাকে, সেরকম কিন্তু যারা এই পুরো প্রসেসটাকে কন্ট্রোল করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটি নোটিশ, যে নোটিশটা হচ্ছে তোমাদের আরআরবি অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করলো 2026-এর। এটা কিন্তু অনেক বড় একটি তোমাদের সুযোগ যে প্রতি বছর যেরকম বলা হয়েছিল প্রতি বছরে তোমাদের নোটিফিকেশন আপডেট কিন্তু আসবে। ঠিক আছে, তো এইখানেই কিন্তু আমি তোমাদের বলবো যে রেলওয়েটাকে বেশি করে টার্গেট করো, কারণ রেলওয়ে কিন্তু খুব ভালো একটি সুযোগ কিন্তু এবারে দিচ্ছে যে এভরি ইয়ার তোমাদের নোটিফিকেশান জারি হবে। কম ভ্যাকেন্সি থাকবে কিন্তু নোটিফিকেশান এভরি ইয়ার জারি হবে। তাতে কি হবে, তোমরা এবারে যদি ভালো পারফর্ম না করো সামনে বারে নিশ্চয়ই ভালো পারফর্ম করতে পারবে। তো
তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।